আজ আমি বাজারের মতো কী করে ডিম টোস্ট আর ঘুগনি তৈরি করা হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিলাম মটর। এখানে হলুদ মটরটা নিয়ে নিয়েছি আর ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তারপরে এখানে দেখেন প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এখন আমি মটরগুলো দিয়ে দিলাম, এইগুলো সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা ভেজেও দিতে পারেন বা আলাদা সেদ্ধ করেও দিতে পারেন। আমি একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন আর হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি একটা সিটি দেব। বেশি দেওয়ার দরকার নেই, বেশি সিটি দিলে একদম গলে যাবে। এখানে নিয়ে নিলাম মিক্সির জার, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা দেবেন না। দিয়ে দিলাম এখানে দুটো টমেটো গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু পেস্ট হয়ে যাবে সেই জন্য একটু বড় বড় কেটে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর ঘুগনিটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তারপরে এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে মৌরি জিরে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আছে একসাথে এখন ভেজে নিচ্ছি। এগুলো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর কোনো মশলা দেওয়ার কিন্তু দরকার পড়ে না। তো মশলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইটা আমি গুঁড়ো করে নেব বা বেটে নেওয়া যায়। তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর একটু ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলা। একটুখানি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে ঘুগনির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আর মশলা কষানো না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে মশলা থেকে, তখন খেতেও ভালো লাগবে না। এখানে প্রেশার কুকারের গ্যাস বেরিয়ে গেছে, তারপরে আমি দেখে নিচ্ছি মটর আর আলু কেমন সেদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিতে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে যে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একদম পারফেক্ট ঘুগনি কিন্তু তৈরি হয় এরকম করে বানালে। এখন দিয়ে দিলাম গরম জল, আগে থেকে আমি গরম জলটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো কিছুটা গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন ফুটিয়ে নেব। আর এখানে টেস্ট হিসাবে কিছুটা নুন দিয়ে দিলাম চিনি, যেহেতু আগেও নুন দেওয়া আছে তো নুনটা একটু বুঝে দিতে হবে। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো আসে। তারপরে নেড়ে চেড়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন যেই মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন মশলা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। কালারটাও কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনিটা তৈরি হয়। তারপরে এই ঘুগনিটা খাওয়ার জন্য আমি একটা ব্রেড টোস্ট বানাবো বা ডিম টোস্ট বানাবো। দুটো এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি, যেহেতু দুটো ব্রেডের জন্য দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ নুন হলুদ একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এখানে যে ব্রেড নিয়ে নিয়েছি, আর টোস্ট বানানোর জন্য কিন্তু এরকম লম্বা ব্রেডগুলোই কিন্তু খুব ভালো লাগে খেতে। দোকানে দেখবেন এইরকম লম্বা লম্বা ব্রেড দিয়েই কিন্তু তৈরি করে দেয়। এখানে প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর ভালোভাবে গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমগুলা। এখন দেখেন এর উপরে আমি যে ব্রেডটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে এখন ভালো করে আমি ভেজে নেব। এক সাইড কত সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে।
এই সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানে বরাবর একটু কেটে নেব, পিস পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে গোটাও রাখতে পারেন, কিন্তু পিস করে নিলে খেতে সুবিধা হয়। আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে প্লেটে আমি নামিয়ে নিলাম। তারপরে আমি যেই ঘুগনিটা বানিয়েছি ঘুগনিটাও দেখেন দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। সব রকম স্যালাড দিয়ে আর উপর থেকে একটু তেঁতুল গোলা জল দিয়ে আমি পরিবেশন করে দিলাম। একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে তা তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।